আজকে এখানে আমরা সমবেত হয়েছি 64 জেলার সালমান ভক্তদের পক্ষ থেকে। আজকের যে আয়োজনটা আমরা করেছি সেটা হলো আমরা বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র। এখন অনেকে দেখি চলচ্চিত্র জগতের কেউ মহানায়ক বলতে শুরু করেছেন আমাদের সালমান ভক্তদের বলার শুরু করার পর থেকে। যাই হোক, তাদের প্রতি কৃতজ্ঞ জানাচ্ছি। আর মানববন্ধনটা আয়োজন করেছি 30 বছর যাবৎ বাংলা চলচ্চিত্রের একজন উজ্জ্বল নক্ষত্র 93 সালে যার আবির্ভাব ঘটেছিলেন এবং তৎকালীন সময় যে ইয়াং জেনারেশনকে সুস্থ ধারার বিনোদন দেওয়ার জন্য উনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আবির্ভাব ঘটেছিলেন। তার যে মৃত্যুটা হলো, সেই মৃত্যুর রহস্য আজ পর্যন্ত 30 বছর উদ্ঘাটিত হলো না। একের পর এক সরকার আসলো আর গেল, কিন্তু কোনো ক্ষমতার বলে এবং টাকা পয়সার কাছে কি প্রশাসন বিক্রি হয়ে এই বিচারটা পাচ্ছি না। এখন তো অপমৃত্যুর মামলা থেকে হত্যা মামলা হয়েছে, আসামিরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এই দেশের প্রশাসন, এই দেশের আইনশৃঙ্খলা বাহিনী এই দেশে কেন বিচার পাবেন না উনি? ন্যায় বিচারের দাবিতে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আমরা বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা বিনীতভাবে 64 জেলার সালমান ভক্তদের কাছে বিনীত অনুরোধ করতে যাচ্ছি এবং বলতে যাচ্ছি যে সালমান ভক্তরা এখনও পর্যন্ত শান্তি শৃঙ্খলভাবে প্রতিবাদগুলো জানিয়ে যাচ্ছে, তাদের দাবি দেওয়াগুলো আদায় করে যাচ্ছে, বলে যাচ্ছে, আদায় করতে পারতেছে না। কিন্তু আজকের এই মানববন্ধনে যেন অবশ্যই ওনার কাছে যেন এই 64 জেলার সালমান ভক্তদের আবেগগুলো পৌঁছে যায়, যেন সালমান ভক্তরা এখনও 30 বছর পর রাজপথে আছে। ওনার যে স্ত্রী গতকালকে আলবি, তার স্ত্রী মারা গেলেন বাংলাদেশে, উনি ছিলেন বাহিরে। আলবি আদালতে যখন গেলেন আত্মসমর্পণ করতে, তাকে আদালত কারাগারে প্রেরণ করেছে, গ্রেফতারি পরোয়ানা জারি করে। তাহলে আমাদের প্রশ্ন এখানে থেকেই যায়, 30 বছর আগে সালমান শাহ যেই ফ্ল্যাটে মৃত্যুবরণ করেন, ওই ফ্ল্যাটে তার স্ত্রী স্বামীরা ছিল, আবুল ছিল, মনোরা ছিল, ডলি ছিল, উমর নামে 7 বছর একটা শিশুও ছিল। শুনেছি উনিও নাকি সাক্ষী দিয়েছেন এই মামলার। ওনারা কোথায়? ওনারা কি সাক্ষী দিয়েছেন আমরা জানতে চাই এবং প্রশাসনের কাছে অবশ্যই বিনীতভাবে অনুরোধ করব, প্রশাসন যেন দৃষ্টান্তমূলক তদন্ত করে এই 64 জেলার সালমান ভক্তদেরকে সারা বাংলাদেশে যেন ভক্তরা এবং সাধারণ মানুষও জানতে চায় যে ওই দিন 6 সেপ্টেম্বর রাতে কি হয়েছে। দ্বিচারিতার বিচার এই দেশে আমরা দেখতে চাই নাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি বলেছেন এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতায় এই দেশকে ঢেকে দিবেন, এই দেশে প্রতিষ্ঠিত করবেন। আমরা আপনার কাছে অন্যায় কোনো আবদার করতে এই রাজপথে দাঁড়াই নাই। আমরা আমাদের ভাইয়ের ন্যায় বিচারের জন্য রাজপথে দাঁড়িয়েছি। প্রশাসনকে আরেকটা কথা বলতে চাই, কবর থেকে লাশ উত্তোলনের জন্য যেই আবেদনটা আপনারা করেছেন, কেন করেছেন? সালমান ভক্তদের, কোটি সালমান ভক্তদের মনে ব্যথা দেওয়ার জন্য? 30 বছর পরে কি এই কবরস্থানে গিয়ে খুঁড়ে কিছু আপনারা পাবেন? এর আগে দুইবার পোস্টমর্টম করেছে ঢাকা মেডিকেল এবং সিলেট উসমানী মেডিকেল। আপনারা তাদেরকে আগে নিয়ে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করুন। অবশ্যই তারা 2টা পোস্টমর্টম রিপোর্ট এক হয়নি, আমরা যতটুকু জানি। তারা কেন 2টা পোস্টমর্টম রিপোর্ট আলাদাভাবে উপস্থাপন করলেন আমরা তাও জানতে চাই। আমরা এই দেশে সালমান শাহের সঠিক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই। আমরা আজকে শান্তিপূর্ণ মানববন্ধন করেছি। যদি আমাদের দাবি দেওয়াগুলা না মেনে নেয় সরকার এবং রাষ্ট্র এবং প্রশাসন, তাহলে আমরা শান্তিপূর্ণ বাদ দিয়ে বিক্ষোভ কর্মসূচির মতো আন্দোলন করব এবং 64 জেলা থেকে ঢাকায় সমবেত করার জন্য সালমান ভক্তদেরকে আমরা উদ্বুদ্ধ করব। তখন কিন্তু ঢাকা শহর একটা বিশৃঙ্খল সৃষ্টি হবে, রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে। আমরা চাই না ঢাকা শহর একটা জনবহুল শহর। আমাদের ভাই, আমরা এই শহরে বসবাস করি। অবশ্যই আমরা চাই না যে এই শহরের মানুষগুলোকে কষ্ট দেই। আমরা যদি আজকে 1000 মানুষ এসে এই পল্টনে দাঁড়াইতাম বিক্ষোভ কর্মসূচি নিয়ে, রাস্তা বন্ধ হয়ে যেত, মানুষ কষ্ট করত। আমরা সে কষ্ট দিতে চাই না, কারণ আমরাও বিভিন্ন সময় রাস্তাঘাটে চলাফেরার সময় কষ্ট করেছি, জ্যামে পড়ে থাকতাম। ওই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো যে আমাদের দাবি দেওয়া গেল যেন ওনারা বুঝেন এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। 30 বছর পরে কেন হত্যা মামলা হলো? একজন বিচারক যখন রায়টা দিয়েছেন, সেই 96 সাল থেকে যতগুলো ইনভেস্টিগেশন ছিল সবার এই রায়গুলা পরে দেখে শুনে সেই বিচারক হত্যা মামলা যদি করার জন্য অনুমতি দেয়, আর সেই হত্যা মামলা যদি হয়ে থাকে, তাহলে আপনারা প্রশাসন কেন পারছেন না?
সেই বিচারকের রায়টাকে আপনারা কেন মূল্যায়ন করছেন না? কুটি সালমান ভক্তদের আবেগকে নিয়ে কেন আপনারা খেলামেলা করছেন? কুটি সালমান ভক্তদের আবেগকে নিয়ে খেলামেলা করবেন না, আমরা বিনীতভাবে অনুরোধ করতে চাই। আমরা বলতে চাই যে সালমান শাহ আত্মহত্যা করে নাই, তারে সূক্ষ্মভাবে হত্যা করা হয়েছে। টাকার কাছে যেন প্রশাসন মাথা নত না করে, ক্ষমতার কাছে যেন প্রশাসন মাথা নত না করেন। আমরা কিন্তু বিগত বছরগুলোতে দেখেছি, আমরা এগুলো আর দেখতে চাই না। আমরা সুষ্ঠু এবং ন্যায় বিচার চাই। সালমান শাহ এই দেশের একজন নাগরিক। আজকে তো ইয়াং জেনারেশান বাবা নিয়ে ঘুরে ফিরে, গাঁজা ফেন্সিডিল নিয়ে ঘুরে ফিরে, সুস্থ বিনোদন নাই। কারণ আপনারা সুস্থ বিনোদনের মানুষগুলোকে মূল্যায়ন করতে জানেন নাই। সালমান শাহ ছিল সেই ইয়াং জেনারেশনকে কাছে টানার মতো মানুষ। ওনার সিনেমা দেখে যারা দেখে বড় হয়েছেন তারা বলেন যে আপনারা কি পারছেন আপনাদের সন্তানদেরকে সেই সুস্থ বিনোদনটা দিতে? বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিজ এখন আর ফিল্ম ইন্ডাস্ট্রিজে নাই। ওনারাও চায় নাই যে বাংলা সালমান শাহের একটা সুষ্ঠু এবং ন্যায় বিচার হোক। আমরা সকলকে বলবো বাংলা সেই সুস্থ বিনোদন ফিরে আসুক, সালমান শাহ হত্যার বিচারটা যেন আমরা পাই। আমাদের এই 64 জেলার সালমান ভক্তদের যে দাবি দেওয়াগুলো যে আজকে এসে প্রেস ক্লাবে শান্তিপূর্ণভাবে আমরা তুলে ধরলাম, সেগুলো যেন সরকার যথাযথভাবে মূল্যায়ন করেন। আমাদের এই দাবি, আর না হয় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। এই বলে আমার বক্তব্য শেষ করলাম।